দেখো তুমি কি চাও x টু দি পাওয়ার 18 চাও, কি চাও x টু দি পাওয়ার 18 চাও। ওকে, তাহলে আমরা প্রথমে কি লিখব বলো তো দেখি। তাসনিম 2, তাসনিম 1 আর একবার আছে 2 লিখতে। ওকে বলো, আমরা প্রথম কাজ কি লিখব বলো। আগে কি লিখছিলাম প্রথমে বলো, আগেটা দেখো দেখে বলো। এটার বিসিতে r প্লাস মনে করি এর বিসিতে r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার 8 বিদ্যমান, এই জিনিসটা আমরা লিখে দেব, ঠিক আছে? আচ্ছা মনে করি, জি স্যার। তাহলে এখন আমরা কি করব বলো, r প্লাস 1 তম পদটা বের করে নিয়ে আসবো। তো r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ, 1 তম পদ। ওকে, কে বলবা এটা পারিয়া বলো কি হবে। r প্লাস 1 তম তোমরা খেয়াল করো, বলা করে খেয়াল করো, ঠিক আছে? দেখো r প্লাস 1 তম পদটা কি হবে বলো, 15c r 15c r r আছে, এই যে r, এরপরে প্রথম পদ, এরপরে কি হবে প্রথম পদ। প্রথম পদ কি বলো তো দেখি, x স্কয়ার x স্কয়ার, এর ঘাত কি হবে, a দুটা বিয়োগ কি হবে, এ দুটার বিয়োগ 15 মাইনাস আর, এই দেখো 15 মাইনাস আর। এরপরে দেখো দ্বিতীয় পদ কত আছে, 3a/x 3a বাই x, এর ঘাত কি হবে বলো তো দেখি, r এর ঘাত কি হবে, এই যে এখানে sin নিচে যেটা থাকবে এটাই হবে, সেটাই। তাহলে আর এই যে আর আমরা বসে দিলাম। এখন আপনার কাজ কি, x রে এক জায়গায় করা, x রে কি x এর ঘাত যোগ করে একটা x বানানো, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে দেখো 15cr, এখানে দেখো এই পাওয়ারের সাথে এগুলা কি সম্পর্কে আছে, গুণ আছে। তাহলে দুইটা পণ্য কত হয় 30 আর মাইনাস 2r। দেখো এই যে 3 এর উপরে পাওয়ার কত আছে r আর এর উপরেও কত আছে r r আছে। এবার বলো x নিচে আছে না, জি স্যার। তাহলে উপরে গেলে ইনভার্স 1, ইনভার্স 1 এর সাথে r কে গুণ দিলে x ইনভার্স r হয়ে যাবে। বলো এইটুকু বুঝছো কিনা? জি স্যার। এবার এই x আর এই x এর মধ্যে সম্পর্ক কি, গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে -2r আর -r কি হয়, -3r হয়। তাহলে দেখো আমরা লিখি যে 15cr, এরপরে 3 পাওয়ার r লিখলাম আমরা, তারপরে এর পাওয়ার r লিখলাম, এরপরে দেখো x এর পাওয়ার আমরা একখানা করে নেবো, যে 30r - 3r হয়ে যাবে। বলো এটা বুঝছো কিনা? তাসনিম 2 বলো এটা বুঝছো কিনা, বলো। না বুঝলে বলো, কোন অংশটুকু বুঝতে অসুবিধা হয় আমাকে একটু বলো। x এর লগে এটার সাথে এটার সম্পর্ক কি বলো, গুণ। গুণ তাহলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে পাওয়ার এখানে আছে 30 মাইনাস 2r, যোগ করতে হবে ওটার পাওয়ার, ওটার পাওয়ারে কি আছে -r আছে। দেখো তাহলে 30 - 2r আর প্লাসে মাইনাসে -r, তাহলে 30 মাইনাস দুইটার মাইনাস একটা, তাহলে -3টার। আর কোথায় বলো, আর কোথায় সমস্যা হয়? আচ্ছা, ক্লিয়ার? বাসায় যে প্র্যাকটিস করলে এগুলো এমনি ওরকম লিখে ক্লিয়ার হয়ে যাবে। এবার বলো তো দেখি, এবার কি লিখবো আমরা, বলো কি লিখবো, তুমি কি চাও এটা হলো মেইন কথা। তুমি x এর ঘাত কত চাও, 18, তাহলে এইটুকুর মান তুমি কি লিখবা, 18 লিখবা, এখান থেকে r এর মান বের করে নিয়ে আসবা। তো দেখো প্রশ্ন মতে লিখবা, প্রশ্ন মতে 30 - 3r হলো 18। এবার আমরা 30 কে পক্ষান্তর করব আমরা, তাহলে -3r = 18 মাইনাস হলো 30। তাহলে বলো এখানে কত থাকে বলো, -3r = -12। এবার r কত পাইলা, 4 r 4 পাইলা। এবার তুমি দেখো r এর মান এখানে 4 বসাও তো দেখি, বলো r এর মান 4 হইলে 3 চাইলে কত হয়, 12। হ্যাঁ 30 থেকে 30 থেকে 12 বিয়োগ করলে 18 পাওয়া যায়। জি স্যার। তাহলে r এর ওই মানের জন্য যেহেতু 18 পাওয়া যায়, তা r এর ওই মানগুলা বসালে মূলত x টু দি পাওয়ার 18 এর সহগ পাইলি। জি স্যার, বের করছি। কথা কি বুঝছো? ওকে, তাহলে আমরা এখন লিখব অতএব x টু দি পাওয়ার 18 এর সহগ। তাসনিম 2 তুমি কি লিখছো এটা, লেখো লেখো। অতএব x টু দি পাওয়ার 18 এর সহগ, এর সহগ, সহগ মানে তারে ছাড়া বাকি যারা আছে সবাই, বুঝছো? জি স্যার। তাইলে এইখানের মধ্যে বসাও, তাহলে কত আসছে দেখো 15c 4, 3 to the power 4, তারপরে আবার 3 পাওয়ার কত আসবে, 4 3 পাওয়ার 4 আসবে, এর পাওয়ার 4, এরপরে আবার এর পাওয়ারও 4 আসবে। তো এখানে সব মিলে কত আসে এখানে বলো তো দেখি, 11 0565, এরপরে 0 05
6 5 6 a 5 to এর the পরে power 4 আচ্ছা এটা এইভাবে রাখলেও সমস্যা হবে না বুঝছেন বিশাল বড় নাম্বার যেহেতু চলে আসে এটা রাখলে হবে ফিক্সার তুললে কি বাসা যে উঠাইবা চির উঠাইবা সব ঠিক আছে ওটা স্যার আপনি না বললেন আজকের এই জন্য নিয়ম এটা নাই চান্স দিলাম শুধু। আপনি না বললেন আপনার এই হাতে নিয়ম সমস্যা নাই এই জন্য আজকের জন্য চান্স দিতে পরে আর চান্স দেবো না। আচ্ছা আজকের জন্য শুধু এই সুযোগ পরবর্তীতে আর কোনো সুযোগ থাকবে না ঠিক আছে আগামী দিন কিন্তু আমি চেক করবো আসার সাথে সাথে তোমার খাতার মধ্যে ওটা আছে কিনা আচ্ছা। ঠিক আছে আমরা এয়ারপোর্টে যাবো ঠিক আছে ওকে স্যার